অনকার হোলাইন্ডে দেয় সবজি খাইতো চায় না, মাছ খাইতো চায় না, এটা খাইতো চায় না, হেটা খাইতো চায় না, আর কত ছেড়ে মাছ খাইতে না কিনলে সবজি খাইতো না কিনলে ইগিনের মতো মজা জিনিস আর আছে। আজকে এমন রেসিপি বানাবো মনে করেন হোলাইনের লগে হোলাইনের বাপ দাদা একেবারে লেই খাইবো। আজকে যে রেসিপি বানাবো হে রেসিপি লে প্রথমে ইয়ানে হাতের মধ্যে গরম হানি নিছি, গরম হানির মধ্যে ইয়ানে তিনগা কলারে সিলি দিছি। ইয়ানে কিন্তু অবশ্যই কাঁচা কলা নিবেন, আবার ফাঁকা কলা নিয়েন না বুদ্ধি করি। কাঁচা কলা এগুনের লগে আমি 60 গা আলুরে সিলি দিয়ে দিছি। ইয়ানে কিন্তু মাঝারি সাইজের 60 গা আলু নিছি। এর হরে যখন কলা সিদ্ধ হয়ে আইব এর হরে কলা এগুনে কাঁটা চামচ দিয়ে উড়াই লইলমু। অবশ্যই মনে রাখবেন হানির তুন কলাই কিন উড়ানের হর যখন হালকা একটু ঠান্ডা হয়ে আইব অবশ্যই কিন্তু তাড়াতাড়ি করে কলা গিন্ডে মথি দিবেন, নাইলে কিন্তু কলা গিন শক্ত হয়ে যাবো। অনাই কাঁটা চামচ দিয়ে আলু গিন্ডে গাইয়ে দেখ মন দেয় আলু গিন হয় না, তো আলু গিনের লগে অনাই দিয়ে দিব ইয়ানে রুই মাছ। অবশ্যই কিন্তু ইয়ানে আনারা যে কোনো মাছ দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আজ গায়ে রুই মাছ দিছি, আনারা চাইলে ফাঙ্গাইশ মাছ অথবা কাতল মাছ যে কোনো বড় মাছ দিলেই হইব। অনাই মাছ আর আলু গিনের লগে সামান্য পরিমাণ লবণ দিয়ে এর ডাকনা দিয়ে আবার এগিনে সিদ্ধ করে নিমু যতক্ষণ পর্যন্ত না মাছ আর আলু গিন সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট হরে আই ডাকনা উঠাই দেই আর মাছ গিন সিদ্ধ হয়ে গেছে। অনেক মাছ গিন্ডে উঠাই লইলমু। মাছ গিন্ডে উঠাই নেনের হরে মাছ গিন হালকা যখন ঠান্ডা হয়ে যাবো হেকটায় মাছ গিনে তুন কাটা ছাড়াই লমু। আই অনেকেরে দেখছি মাছ সবজি মাংস এগিন সিদ্ধ করানোর হরে হানি হালাই দেয়, এ ভুল কিন্তু আপনারা কোনো সময় করবেন না। মাছ মাংস সবজি সিদ্ধ করানোর হওয়ার কোনো সময় কিন্তু হানি হালাইবেন না, তাইলে কিন্তু হানির লগে ভিটামিন বেগিন চলে যায়। তো ইয়ানে যেহেতু আলুগিন সিদ্ধ হয় না আমি একেবারে চুলা বাড়াই দিছি এবং ডাকনা দিনও আলুগিনের লগে কিন্তু হানিগিন সানে একেবারে শুকাই গেছে আর পুষ্টিগিন বেগিনও কিন্তু কোনো আনা যায় না আলুর ভিতরে চলে গেছে। অনাই চুলার তো আলুগিনটা নামাই নিমু। যখন আলুগিন হালকে কিনি ঠান্ডা হয়ে আইব এর আলুগিনটাই মতি নিমু। আপনারা দেখতে আইতেছেন মাছ গিনে তো নাই কাঁদা সারি এগে বাটির মধ্যে লই লইছে। এর হরে গিনের লগে দিয়ে দিয়ে 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এর হরে দিয়ে দিমু স্বাদ মতো লবণ, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ। এর হরে দিয়ে দিমু সয়া সস 1 টেবিল চামচ, ধনিয়া কুচি দিয়ে দিমু। এর হরে দিয়ে দিমু মরিচ কুচি। এর হরে দিয়ে দিমু নরমাল টেম্পারেচারে রাখা একটা ডিম, কর্নফ্লাওয়ার দিয়ে দিমু 2 টেবিল চামচ। এর হরে দিয়ে দিমু 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি ঘি। খাঁটির ঘি যে সুন্দর ঘেরান বুঝছেন নিয়ানে যেটার ভিতরে দিবেন হেটার ভিতরে তুমি সুন্দর সুন্দর ঘেরান বাড়িব। বেকিং উপকরণের লগে অনাই আলু আর কলার মিশ্রণ গিন দিয়ে দিমু। এর হরে দিয়ে দিমু ইয়ানাই বাজি রান্না ফেজ। ইয়ানে কিন্তু আই একেবারে সুন্দর মতো লাল লাল করে ফেজ একেবারে বেরেস্তা বানাই লইছি। এর হরে কিন্তু এটার মধ্যে আয়ন দিয়ে দিমু। আই কিন্তু হত্যেক সময় বেরেস্তা বাসাত বানাই এক কোট একেবারে ফ্রিজের ভিতরে আই হরি দেখতে আই কোনো কিছু বানাই হেঁকতে সুন্দর মতো বার করি আই এটার মধ্যে ইউজ করি বুঝছেনি। তা আপনারাও কিন্তু আর মতো এই প্রসেসটা ফলো করতে পারেন। একেবারে বেশি করে বেরেস্তা বানাই ফ্রিজে রাই দিবেন, একেবারে দেখতে যেটা মন চাইবে হেঁকতে হেটা বানাই খাইয়া লেতে পারবেন। অনাই বেগিন উপকরণ রে খুব সুন্দর মতো আস্তে আস্তে করে দর্জনী মাখিয়ে নিমু বুঝছেনি। অনাই ব্যাক উপকরণের লগে দিয়ে দিমু এনে চটফটি মশলা। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিতে চটফটি মশলা ইউজ করবেন। চটফটি মশলা দেন এর হরাই সুন্দর মতো ব্যাক উপকরণ রে আবার মাখি লইম। অনাই আর হাতের মধ্যে সামান্য একটুখানি ঘি মাখি লমু। মাখি নেনের হরে অনেকের সুন্দর মতো একটুখানি মিশ্রণ আতে লমু। আতে লনের হরাই যে কোনো শেপ দিতে হারেন আপনারা আই এনে দিয়ে দিয়ে কাবাব শেপ। আপনারা দেখতে পাইতেছেন খুব সুন্দর করে কিন্তু আইকে কাবাব বানা লাইছি। একটা করে কিন্তু বেগুন কাবাব এক এক করে বানাই লইম। আপনারা দেখতে পাইতেছেন ইয়ানার অনেক গুণ কাবাব বানানো হয়ে গেছে। বেগুন কিন্তু আই অন খাইতাম না। আই কিন্তু একেবারে সুন্দর মতো ডিপ ফ্রিজে এটা একেবারে প্যাকেজিং করে রাখি দিমু। আই কিন্তু দেখতে মেহমান আইব হেঁকতে বার করে মেহমানরে বাজি খাইতে হারমু এবং আই কিন্তু বিকেলে নাস্তা হিসেবে এটা খাইতে হারম। ইয়ানাই হাতে লেগের মধ্যে নিছি সয়াবিন তেল। সয়াবিন তেলের লগে ইয়ানাই 1/2 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে নিছি। তেল যখন গরম হয়ে আইব আই কিন্তু একে করে কাবাব একেবারে সুন্দর মতো তেলে দিয়ে দিছি। আপনারা দেখতে পাইতেছেন অনাই 5 মিনিটের লাই অপেক্ষা করুন। 5 মিনিট হরে অনাই কাবাব বেগুন উল্টে লিমু। আপনারা দেখতে পাইতেছেন খুব সুন্দর একটা কালার চলি আইছে। হেই ডে অন কিন্তু সুন্দর মতো বেগুনটা উল্টে আবার 5 মিনিটের লাই অপেক্ষা করুন। 5 মিনিট হর আপনারা দেখতে পাইতেছেন কাবাব গুনে কিন্তু খুব সুন্দর একটা লালচে কালার চলি আইছে। আই কিন্তু আর বাইজদানো এই লালচে কালারটাই কিন্তু রাখমু। আয়ন সুন্দর মতো তেলের তুন কাবাব গুন উড়াই লইম। এই রেসিপি যদি বানাই আপনারা বাচ্চাকে সামনে দেন, বাচ্চাকে বাপের সাধ্য নাই এটার ভিতরে কি দিয়েছেন এটা বুঝার বুঝছেনি। তা আপনারা কিন্তু একটু বুদ্ধি করে হোলাইন্ডে খানা টানা বানাই দিবেন, তাইলে কিন্তু দেখবেন হোলাইন্ডে একেবারে বেগিন খাইব। কাবাব গুন দেখতে কি সুন্দর হয়েছে দেখছেন। এই কাবাব গুন কিন্তু অনেক পুষ্টিকর হইব। আপনারা কিন্তু আনাকে বাচ্চারা একেবারে সুন্দর মতো অনায়াসে খাওয়াইতে পারবেন, কোনো সমস্যা হইতো না। তো আর আজকে রেসিপি আনাকে কেকে লাগছে অবশ্যই কিন্তু আর কমেন্ট সেকশনে জানাইবেন। আজকে তাইলে ইয়ানে ভিডিওটা শেষ করে দিয়ে আনাকে ব্যাকের আর আগামী ভিডিও দেনের আমন্ত্রণ রইল।